ডাকসুর ভোট গ্রহণের পর শেষ বিকেলে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিবিরের প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। ভিসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তারা ব্রিফিং থেকে বেরিয়ে যান। একই সময়ে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে অভিযোগ করে বলা হয়, একটি পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিন শেষে সন্ধ্যা ৬টার দিকে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় ভিসির সাথে বাকবিতণ্ডায় জড়ান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এখানে কেন জামাত শিবিরের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে প্রতিটা গেটে। ছাত্রদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন পয়েন্টে লোক জড়ো করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে জামাত শিবির। বারবার দৃষ্টি আকর্ষণের পরও ভিসি প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। 4:20-এর পরে এই কনসার্ন আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছি না। এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা প্রতিবাদ জানিয়ে বের হয়ে যান সিনেট ভবনের ব্রিফিং থেকে। তারা বেরিয়ে যাওয়ার পর ভিসি বলেন, প্রত্যেকটি অভিযোগের তদন্ত হবে। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কি করবেন সেটি ঘোষণা করবেন। ওদিকে একইভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করা হয় ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে। মধুর ক্যান্টিনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয়। এদিকে উল্টো ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয় ছাত্র শিবির প্যানেলের পক্ষ থেকেও। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।